হয়তো আপনি আমার চিকিৎসার বিধান করাতেন, কিন্তু গুরুদেব আমাদের মানব জন্মের নর জন্মের পরম সার্থকতা হলো ভগবানের নাম করা, তার চরণ সেবা করা। কিন্তু আমি যদি আমার শরীরের খারাপের কারণে যদি ভগবানের চরণ ছাড়াও হয়ে যেতাম, 84 লক্ষ মানব জন্ম পেয়েছি, 80 লক্ষ জন্মগত পশু পাখি হয়েছি, কীট পতঙ্গ হয়েছি, কিন্তু যখন আমি 4 লক্ষ বার মানব জন্ম পেলাম, হয়তো কখনো আমি অন্ধ ছিলাম, ভগবানকে ডাকতে পারিনি, কখনো হয়তো আমি বোবা ছিলাম, ভগবানের কথা বুঝতে পারিনি, কখনো হয়তো আমি খোঁড়া ছিলাম, পঙ্গু ছিলাম, নিজে পায়ে হেঁটে গিয়ে হরিনাম শুনতে পারিনি। তাই যদি দুঃখের কথা বলতাম গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ সেবায় বঞ্চে আমায় জলা দিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত আমার জ্বালানিতে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চে আমায় জলা নিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জ্বালানি নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। জ্বালানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। গুরুদেব বক্ষ মাঝে জড়িয়ে ধরে চলে দুঃখী রে, আমি তোকে কি দীক্ষা দেব? তুই তো ভক্তি প্রেম নিয়ে এসেছিস বাবা, তাই শোনো বাবা, তুই আমার কাছে আয়। সুন্দর করে গঙ্গা তীরে বসিয়ে স্নান করিয়ে দুঃখীকে নামকরণ করে দিলেন। দুঃখী, আজ থেকে তোর নাম হয়ে গেল দুঃখী কৃষ্ণ দাস।
নাম ছিল তো কি পিতামাতার দেওয়া, কিন্তু নাম হয়ে গেল গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। তুই চলে যা মধুময় ধাম বৃন্দাবনে, সেখানে গিয়ে তুই শ্রীজীবী গোস্বামীর চরণে শরণাপন্ন হবি, দেখবি তুই পেয়ে যাবি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা। চলেছে মধুময় ধাম বৃন্দাবনে, মায়েরা উলুধ্বনি করে একেবারে চল রে, একেবারে চল রে, একেবারে চল রে আমার মন, আমার মন যমুনা পুরীতে ধাম বৃন্দাবন। উলুধ্বনি হরিব। চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা ফুলে রে যেথায় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা সবাই হাতে তালি দিয়ে উলুধ্বনি করে একেবারে চল রে, একেবারে চল রে আমার মন, আমার মন যমুনা ফুলে ধাম বৃন্দাবন। উলুধ্বনি। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা ফুলে রে যেথায় কমলের বন। রেশম গিরিধারী সেন নয়নাভিরাম গোপী প্রাণাসেন, নয়নাভিরাম গোপী প্রাণাসেন আহার শ্যামকুণ্ড রাধা কুণ্ড। উলুধ্বনি। কুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। কুণ্ড রাধা কুণ্ড। আগে দেখবো রাধা মদন মোহন। উলুধ্বনি। যমুনা ফুলে রে আমাদের গান। একেবারে চল রে, একেবারে চল রে, একেবারে চল রে আমার মন, আমার মন যমুনা পুরীতে ধাম বৃন্দাবন। উলুধ্বনি হরিব। চলে রে আমার মন, আমার মন যমুনা ফুলে রে যেথায় কমলের বন। তাই মধুময় ধাম বৃন্দাবনে গেল, গিয়ে সেখানে গিয়ে আবার নামকরণ পেল। বললো তুমি কার শিষ্য? না হৃদয় চৈতন্য ঠাকুর। বলে শোনো শোনো, তাহলে হৃদয় চৈতন্য ঠাকুরের যখন শিষ্য, তাহলে মনে রেখো তোমার যে গুরুদেবের গুরুদেব ছিল তার নাম ছিল হৃদয় আনন্দ। হ্যাঁ, তুমি তার শিষ্য, তাই আজ থেকে তোমাকে পুরুষ স্বভাব ভুলে যেতে হবে, তোমার নাম হবে কনক মঞ্জুরি। তাই এই নাম নিয়ে তুমি চলে যাও, ওই বৃন্দাবনে তোমার একটা সেবা হবে, সোনার ঝাঁটা নিয়ে মধুময় ধাম বৃন্দাবন তুমি কুঞ্জবনে ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। ও মাইরা, ভগবানের আছে 64 প্রকার সেবা, 64 প্রকার। এই যে আপনারা কীর্তন শুনছেন, ভগবানের সামনে শুধু থালা সাজিয়ে প্রসাদ দিয়ে দিলাম এটাই কিন্তু সেবা নয়। তার যদি বাসন প্রতিদিন মার্জন করে দেন আপনি মন দিয়ে, সেটা একটা সেবা। এই যে কীর্তন শুনছে শ্রবণ কীর্তন, এটাও একটা সেবা। হ্যাঁ, আর যে ঝাড় দিয়েছিল ওটাও সেবা। সামনেই আসছে মাঘী পূর্ণিমা, কি করবেন? মাঘী পূর্ণিমার দিন আমার মায়েরা, আপনারা মাঘী পূর্ণিমার দিনে সবাই মিলে আপনারা একটা কাজ করবেন, যে যেমন সামর্থ্যের আপনারা অবশ্যই দান ধ্যান করবেন। ওই দিন যতটুকু পারেন কোনো ভিখারি যেন বাড়ি থেকে যেন না চলে যায়, কোনো বৈষ্ণব ঠাকুর যদি আসে সেই দিন আপনারা যতটা পারেন সেবা দেবেন। এবং সেদিন নিয়ম আছে, মাঘী পূর্ণিমার দিনে স্বর্গের দেবতারা নাকি আমাদের এই মর্তে নেমে এসে নাকি নদীতে গঙ্গায় নাকি স্নান করে যায়, এটা শাস্ত্রে নিয়ম পাওয়া যায়। তাই সেই দিন যদি পারেন গঙ্গা স্নান করবেন, পাশাপাশি যদি থাকে, আর না হলে বাড়িতে গঙ্গার জল রয়েছে, 3 বার ওই নিজের যে স্নানের জল তাতে মিশিয়ে 3 বার গঙ্গা 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 বলে মাথায় মিশিয়ে স্নান করবেন। আর ওই দিন দান ধ্যান করবেন, ভগবানের পূজার্চনা করবেন। কেন জানেন? বলে মাঘী পূর্ণিমার দিন এগুলো তো করা খুবই ভালো, আরও একটা নিয়ম আছে, একটা বৈশিষ্ট্য আছে। মাঘী পূর্ণিমার দিন দেখবেন অনেক জায়গায় কালী পূজা হয়, হয় কিনা? কালী পূজা হয় কেন? এর একটা গল্প আছে বাবা। কান্তিকা নগরে একজন বাবা ব্রাহ্মণ ছিলেন, কান্তিকা নগরে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, কিন্তু তাদের একটা দুঃখের বিষয়, তাদের কোনো সন্তান ছিল না, আর ভিক্ষা না করলে তাদের কোনোদিন খাওয়াও জুটতো না। ও মা, এটা ভালো করে বোঝো মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। এখন সেই দিন তারা কি করলো, একজন জমিদার বাড়ি থেকে কিছু ভিক্ষা চেয়েছে, আর ভিক্ষা যখন চাইলো সেই জমিদার পত্নী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। কেন না? তোমরা চাইতে এসেছো, স্নান করে সবাই দুটো খেতে বসেছিলাম, আর তোমাদের মতো বন্ধা নারীর মুখ আমাকে দেখতে হলো। মায়েরা যারা মা হতে পারে না তাদের অনেক কথা শোনায় কিন্তু মানুষ, হ্যাঁ, তাই বন্ধা নারীর মুখ দেখতে হলো, আমার দিন আর ভালো যাবে না, তা বড় কষ্ট পেল। তা কষ্ট পেয়ে যখন ফিরে আসছে, হঠাৎ একজন সাধুর সঙ্গে দেখা। সেই সাধু বলল, শোনো, তোমরা এক কাজ করো, মাঘ মাসে এই যে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথিতে তোমরা মা কালীর তোমরা পূজা করো, তাহলে তোমরা সন্তানের মুখ দেখবে।
তখন এই মাঘ মাসের এই যে বাবা মাঘী পূর্ণিমায় পূর্ণিমা তিথিতে তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মা কালীর পূজা করলেন, তখনই তাদের কোল আলো করে আর বাবা পুত্র সন্তান জন্ম নিল। তাই এটুকু বলবো মা, মাঘী পূর্ণিমার দিন যে যেমন ভাবে পারবেন দান ধ্যান করবেন, সেদিন ভগবানের চরণে সেদিন অতি অবশ্যই নিরামিষ আহার করবেন এবং ভগবানকে সেবা দেবেন। মাঘী পূর্ণিমা তিথি এইভাবে কিন্তু রীতিনীতি মেনে চলা উচিত। তাই এত সুন্দর ভাবে আজকে কত সুন্দর সেবা করছে আর গুরু বন্দনা করছে। যারা দীক্ষা নিয়েছেন সবাই হাত জোড় করে গুরু বন্দনা করুন। জয় জয় শ্রী গুরু